পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। জানা গেছে মৃতের নাম শেখ হাকিম, আনুমানিক 24 বছর বয়স। তার বাড়ি স্থানীয় খানাকুলের চক ভেদুয়া এলাকায় বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায় ওই যুবক ভিন রাজ্যে আয়রনের কাজ করতেন। কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। গতকাল রাতে একটি বাইকে 3 বন্ধু আরামবাগ এলাকার উদ্দেশ্যে বেড়াতে বেরিয়েছিলেন। বাড়ির বাইরে খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও পাশে থাকা একটি গাছে ধাক্কা মারায় রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম হন ওই 3 বাইক আরোহী বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে শেখ হাকিম নামে যুবককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় আহত শেখ সাকিম ও শাহিন নামে 2 যুবক আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় নামে শোকের ছায়া। দেখুন বিস্তারিত। কালকে এখান থেকে গেছে 11টার সময়, যে ওখানে ঘুরতে গেছিলো, ঘুরতে গিয়ে খেতে গেছিলো, আসার সময় ওরকম দুর্ঘটনা ঘটেছে। তো ওনারা বাইরে কাজে গিয়েছিল, মানে ঘুরতে গিয়েছিল, এখানে ঘুরতে গিয়ে খেয়ে আসার সময় তো ওরকম হয়েছে অ্যাক্সিডেন্টটা। তো একজন মারা গেছে, 2 জন আহত হয়েছে। যিনি শেখ হাকিম আয়রনের কাজ করতো। পরিবারে আছে 3টে মেয়ে, একটা ছেলে, বাবা মা, চক বেদুয়া শেখপাড়া। আমি ছোট ভাই। দেখুন, খুব মর্মান্তিক ঘটনা। আমার দলের কর্মী এরা প্রত্যেকে, এরা কালকে রাত্রিবেলা হয়তো কোনো জায়গায় মায়াপুরে এসেছিল কোনো পার্সোনাল কাজেই। ওখান থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনা হয়, একটা পোস্টারে ধাক্কা মারে এবং তারপরে গাছে গিয়ে লাগে। তার মধ্যে একজন আমাদের মধ্যে নেই, আমাদের কাছ থেকে চলে গেছে। নিহত হয়েছেন, ওর নাম হাকিম। আর দুজনের অবস্থা খুবই খারাপ, মানে একজনের পা এবং হাত ভেঙে গেছে। আমরা যেহেতু মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজে এক্ষুনি আমরা ট্রিটমেন্টটা পাচ্ছি না, যার জন্য আমরা চাইছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে ট্রিটমেন্টটা দিতে পারি। এই শেখ সাকিব এবং এদেরকে আমরা সাইনকে আমরা একটা কোনো পাবলিক জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করে এদেরকে সুস্থ করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করছি। শেখ হাকিম, বয়স 24।